তো মামলার বিষয়টা মানে কোন জায়গায় দাঁড়াচ্ছে আসলে একটু রওদার বাবা মামলা করেছেন এই জন্য যে উনি একজন ডাক্তার হিসেবে এবং ফরেন্সিক মেডিসিনে তার যথেষ্ট জ্ঞান থাকার কারণে উনি যখন এই মৃতদেহটা দেখেন মর্গে, তার ধারণা হয়েছে যে এইটা সুইসাইডিয়াল না, বরং এটা হোমিসাইড। আর পোস্টমর্টম যারা করেছেন এর মধ্যে দুইজন প্রফেসর, তারাই ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজের সাথে সম্পর্কিত, তারাই প্রধান। একজন হলেন পার্ট টাইম প্রফেসর আর একজন ফুল টাইম প্রফেসর ইসলামিক ব্যাংক হাসপাতালে। এইটা ওনার বাবার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে ইসলামিক ব্যাংক হাসপাতালের রেপুটেশন রক্ষা করার জন্য তারা অনেক কিছু ওভারলুক করছে। সেই কারণে ওর বাবা চায় যে যদি এটা আত্মহত্যাও হয় তাহলে এটা সঠিকভাবে তদন্ত হয়ে জানানো হোক। আর যদি এটা হত্যা হয়, স্ট্র্যাঙ্গুলেশন হয়, any sort of death, homicidal in nature যদি হয়, তাহলে সেইটা উদ্ঘাটিত হবে এবং এর জন্য যারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। এটাই হলো তার পিতার উদ্দেশ্য। আচ্ছা, একটা জিনিস, এই কথাগুলো আমরা একেবারে শুরুর দিন থেকে উনি একটা কথাই বারবার বলছেন, এই কথাগুলোই রিপিট করছেন, একটা জিনিসই বারবার রোল হচ্ছে। তো আপনি তো তার লয়ার, এখন আপনার কাছে কিছু শেয়ার করেছে কিনা উনি যে সিরাত পারভিনকে যে এক ধরনের অভিযুক্তই করছেন উনি, তো আসলে ঠিক সিরাত পারভিনের সাথে কি এমন হলো বা কি এমন ওনারা একটু বুঝলেন যে আপনাদের কাছে এরকম কিছু শেয়ার করেছে কিনা? সেটা আমাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগে স্পষ্টভাবে উল্লেখ আছে সিরাত পারভিন ওর সতীর্থ এবং সে হলো একজন কাশ্মীরি মেয়ে। এই ঘটনার 7 দিন আগে এই সিরাত পারভিন ওই রওদা আতিফের জুসে সিডাকটিভ ট্যাবলেট মিশাইছে। এই বিষয়গুলো আমরা জানি, ঠিক মানে কারণটা কি, যে কেন এই ট্যাবলেট মেশানো হলো বা কেন তাকে হত্যা করতে চাচ্ছে, মোটিভটা বা কি? মানে অনেক কিছু হয় না যে আমার চেয়ে হয়তো ভালো রেজাল্ট করে ফেলছে, আমি জেলাস হয়ে গেলাম, তাকে মেরে ফেলতে হবে, বা দেখা যাচ্ছে যে অনেক কিছুই হতে পারে। সেটাই তদন্তের বিষয়। এবং কি বলে আপনারা জানেন বোধহয় যে পুলিশ রওদার ল্যাপটপ, তার আইফোন এগুলো জব্দ করেছে, ডিকোডেড করেছে, ডিসাইফার করছে। ওখানে কিছু সূত্র পাওয়া যেতে পারে। আমি শুধু একটা ঘটনার কথা উল্লেখ করলাম যে 7 দিন আগে তাকে এই সিডাকটিভ ট্যাবলেট মেশানো হয়েছে। আর একটা স্ট্রং সাসপিশন যেটা আমাদের কমপ্লেইন্টে আছে যে সেই প্রথম মহিলা যে দেখে ওকে ঝুলন্ত অবস্থায়, এবং ঝুলন্ত অবস্থায় তাকে কোনো ফটোগ্রাফও নেওয়া হয়। ঝুলন্ত অবস্থায় এছাড়া আর কোনো দৃশ্যত কোনো প্রমাণ নাই আমাদের কাছে। হু saw her first hanging? সেটা হলো এই সিরাত পারভিন। সেই নামিয়েছে, একটা মেডিকেল স্টুডেন্ট তাকে নামালো, ফলে আমাদের সন্দেহ তীব্রত হচ্ছে যে এটার যে নট সেটাই নাই, এলিগেশন। আর সিরাত পারভিন প্রথম দেখেছে দরজাটা ভাঙেনি, এটা একটা ডেডলি বোল্ট, ভেতরে যে দরজার বোল্টটা সেটা খুব শক্ত, এমনি খোলা যাবে না, ভাঙাও হয়নি। এখন এটা রহস্যজনক।
কি কারণ থাকতে পারে সেটাই তদন্তের জায়গা, আমরা জানি না। আর গভীর রাত্রের ঘটনা, এটা রাত্রি 2টা তারও পরে হতে পারে। এরকম গভীর রাত্রের ঘটনা বলে কেউ তো সাক্ষী প্রমাণ থাকারও কথা না। তাছাড়াও মেয়েটা সেদিন অসুস্থ ছিল। রাত্রি 9:30টার সময় সে ইসলামিক ব্যাংক হাসপাতালে গিয়ে ওষুধ এনেছিল। সে টায়ার্ড ছিল, সে এক্সহস্টেড ছিল, সে অসুস্থ ছিল, সে ওয়াজ সিক। তো এই অবস্থা, সার্কামস্টান্স অ্যাসার্টেন করে এটা পুলিশ রিয়েল কারণ উদ্ঘাটন করবে। আমরা তো কেসে বলিনি যে কী কারণ সেটা তো আমরা জানি না। কী কারণে সিরাত পারভীন মারতে পারে কিংবা অন্য কেউ মারতে পারে, সেই কারণটাই খুঁজতে হবে এবং তারা মারলো সেটা বের করতে হবে। মূল জিনিসটা এটা যদি সুইসাইডও হয়, আপনারা চাচ্ছেন যে ঠিক কী কারণে সুইসাইড করলো সেই বিষয়টা না। সুইসাইড যদি হয় তাহলে পারে তো এটা রাইটলি অ্যাপ্রোপ্রিয়েটলি তদন্ত করতে হবে। এটা সুইসাইড কিংবা হোমসাইড, সেটা নোবডি নোজ, কেউ জানে না। কলেজ কর্তৃপক্ষকে কেন? কলেজ কর্তৃপক্ষকে অনলি পোস্টমর্টম হু হ্যাজ কন্ডাক্টেড তারা বলবে যে এটা সুইসাইড অর হোমসাইড। কলেজ কর্তৃপক্ষ তো কিছু বলছে না। ওর সুইসাইডের কারণ, এভরি সুইসাইডের একটা কারণ থাকে, ছেলে হোক মেয়ে হোক, তার বিভিন্ন কারণ থাকে। এটা ওই মেডিকেল জুরিসপ্রুডেন্সই বলে ফরেনসিক মেডিসিনে, যে একটা সুইসাইডের পিছনে কারণ থাকে, সেই কারণটাই বাকি। সেটাও তো বলছে না কলেজ কর্তৃপক্ষ। সেরকম সিরাত পারভীন কেন মারবে সেই কারণটা তো এখন তদন্ত করে দেখতে হবে। জানিস সন্দেহের বিষয়টা আমরা উল্লেখ করি। এখন সিআইডি মামলা হয়েছে, নিশ্চয়ই সিরাত পারভীনের সঙ্গে কথা বলতে হবে। আমার তো কোনো অথরিটি নাই যে আমরা সিরাত পারভীনকে আমরা ইনভেস্টিগেশনের বিষয়ে দিতে পারি, করতেও পারি। জুমের যুগ সেটাকে কালেক্ট করে একটা লিগাল ফ্রেমওয়ার্কে নিয়ে এসে মামলাটা করে। বিষয়টা হলো যে আপনি তো আমার কথাটা বুঝে পয়েন্টটা বুঝার চেষ্টা করবেন। বিষয়টা হলো যে ওকে খুব শর্টে, হ্যাঁ শর্ট প্রশ্ন করলে ওকে, দারুণ